হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে অনেক দিদিভাই কমেন্ট সেকশানে বলছিলে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাতে। তবে কি বলো তো দিদিভাইরা, আমাদের বাড়িটা না এখনও ইনকমপ্লিট, মানে সবেমাত্র বাড়িটা হয়েছে, তাই পুরোপুরি কমপ্লিট তো হয়ে ওঠেনি। তবে যেটুকু আছে, তোমাদের রিকোয়েস্ট এতটাই করছো, যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমি পুরো বাড়িটা তো তোমাদেরকে দেখাতে এই মুহূর্তে পারছি না, আমি শুধু ওপরটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, সিঁড়ি দিয়ে উঠে এসেই বারান্দার মধ্যে এদিকে পড়ে আমার ছোট্ট ঠাকুর ঘর। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো এখানে আমাকে পুজো দিতে। আর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এইখানে রয়েছে আমার একটা জানালা, বক্স জানালা। আর জানালাতে আমি এখন অনেকগুলো গাছ দিয়েই সাজিয়ে রেখেছি, যেমন পার্পেল হার্ট, ট্রায়াঙ্গেল হার্ট, পুর্তলিকা, আর এখানে রয়েছে কিন্তু একটা কালারিং কলিয়াস গাছ। আমাদের বাড়িতে ওপর তলায় রয়েছে দুটো ঘর আর নিচের তলায় রয়েছে দুটো ঘর। উপরে একটা ঘরই মাত্র থাকার মতো ব্যবস্থা করা হয়েছে, আর এই পাশের ঘরটা যেটা তোমরা এখন দেখছো এটা এখনও ইনকমপ্লিট রয়েছে। তো যে ঘরটা একটু থাকি আমরা, তোমরা ভিডিওতে দেখতে পাও, সেই ঘরটাই তোমাদেরকে দেখাই। দরজা দিয়ে এন্ট্রি করি, এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে আমার শোকেসটা, আর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা খাটটা রয়েছে। আমাদের ঘরেতে আমি একেবারেই অনেক জিনিসপত্র রাখিনি, কারণ বেশি জিনিসপত্র রাখলে মনে হয় ঘরটা যেন ছোট হয়ে গেছে। তাই আমি ঘরটাকে একটু ফাঁকা রাখারই চেষ্টা করেছি, খুব মিনিমাল, যেটুকু নইলে নয় দরকার প্রয়োজনীয় সেইটুকু জিনিসপত্রই আমি ঘরের মধ্যে রেখেছি। ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন আরও কিছুটা অ্যাড করব, এখন সেই সুযোগও আসেনি। ভবিষ্যতে তো এই ঘরে অনেক কিছুরই করার আছে। আমার ঘরে যেহেতু এখনও কোনো বেডসাইড টেবিল তৈরি করে উঠতে পারিনি, তাই দেখো আমি এখানে জোগাড় লাগিয়েছি। বাড়িতে একটা টুল ছিল, সেই টুলটাই এখানে এনে রেখেছি, আর টুলটার ওপরে রেখেছি একটা সিঙ্গোনিয়াম গাছ। আমাদের বাড়িটাই, পুরো বাড়িতেই আমি প্রচুর গাছ রেখেছি। কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে আমি বাড়ি সাজাইনি, আমি সবটাই গাছ দিয়ে সাজিয়েছি। আর দেখো, খাটের ঠিক সামনে করে এই দিকে রয়েছে একটা আলনা, আর আলনাটাকে যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি, সবসময়ই সেটা করে থাকি। কারণ বাড়িতে যেদিনই আমি গুছিয়ে রাখি না, সেদিনকেই দেখি হঠাৎ কোনো মানুষ চলে এসেছে। আর ওইদিকে বেডের পাশেই রয়েছে কিন্তু একটা দেওয়ালের সাথে অ্যাটাচ আলমিরা, কিন্তু ওটার মোটামুটি সব কিছু কমপ্লিট হলে শুধু সানমাইকাটা লাগানো বাকি আছে। আর শোকেসের ওপরটা তোমাদেরকে দেখায়, এই যে গণপতির টেবিল ল্যাম্প যেটা রয়েছে, এটা আমি বিয়েতে গিফট পেয়েছি। আর আমাদের যে বিয়ের আগের ছবিটা দেখলে, ওটা আগের বছর বার্থডেতে, হাজব্যান্ডের বার্থডেতে আমি ওকে গিফট করেছিলাম। আর শোকেসের পাশে এখানে একটা রেখেছি স্নেক প্ল্যান্ট কিন্তু অনেকই ভালো, রাত্রেবেলা কিন্তু ঘরের মধ্যে অক্সিজেন দেয়। আর এখন ঘর থেকে বেরিয়ে চলে এসেছি ব্যালকনিতে। আমাদের দুটো ঘরের সাথেই কিন্তু একই ব্যালকনি রয়েছে, মানে একটা ব্যালকনিতেই দুটো ঘর থেকেই আসা যায়। এই যে পাশের ঘরটার দরজা। আর এখানেও দেখো আমি প্রচুর গাছ রেখেছি পুরো ব্যালকনিতে ভরে। প্রথমেই রয়েছে এদিকে একটা অপরাজিতা গাছ, তারপরে রয়েছে একটা কলিয়াস গাছ। আর এই যে আমার মানি প্ল্যান্ট ভীষণই সুন্দর গ্রো করেছে, তার জন্য অনেক খাটনিও করতে হয়েছে। আর এদিকে রয়েছে দেখো পিঙ্ক কালারের পুর্তলিকা। এদিকে রয়েছে একটা অ্যারেলিয়া গাছ, আর এটাও রয়েছে, এখানে আমি মিক্সড করে রেখেছি বিভিন্ন কালারের পুর্তলিকা। আর এখানে রয়েছে দেখো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হার্ট গাছটার নাম, ভীষণই সুন্দর একটা গাছ। আর এখানে দেখো শুধু লাল রঙের পুর্তলিকা রেখেছি, তার মধ্যে একটা পিঙ্ক কালারের রয়েছে। আমি যখনই পুর্তলিকা গাছগুলো লাগাই তখন না এক একটা কালার এক এক রকমের লাগাই, কারণ যখন একসাথে সবগুলোর ফুল ফুটবে, লাল, হলুদ, গোলাপি সব মিলেমিশে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই তো আমার ঘরটায় আর কিছুই নেই, তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তাজমিনা বিবি দিদিভাই আমাকে প্রায় প্রতিটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিলে আমার হোম ট্যুর দেওয়ার জন্য। দেখো দিদিভাই, আমি তোমার জন্যই কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার না মাটির জিনিস ছোট্টবেলা থেকেই ভীষণ পছন্দ, মানে মাটির পুতুল। আমি যেখানেই মেলাতে যাই সেখান থেকেই অনেক অনেক করে মাটির পুতুল কিনে নিয়ে আসি। আর শোকেসের ওপর সাইডটা এরকম সমস্ত কিছু রয়েছে, মানে আমার কসমেটিক সাজগোজের জিনিস দিয়েই পুরোটা ভরে রেখেছি। আর এই নিচের পোর্শনে টুকিটাকি হাবিজাবি কিছু জিনিস রয়েছে, কিছু পুতুল রয়েছে। আর এই পোর্শনটা রয়েছে সমস্ত আমার কাপ প্লেটের সেট, বাটির সেট, সমস্ত কিছু। তো এই তো হয়ে গেল আমার সিম্পল রুম ট্যুর। আর এখন বেরিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সিঁড়ি। সিঁড়িতেও এখনও রেলিং লাগানো হয়ে ওঠেনি, পুরোটাই ইনকমপ্লিট, তোমাদের তো বলেইছিলাম। আর এই সামনেটাতেও রেলিং যেহেতু হয়নি, এখানটা পুরোটাই ফাঁকা থাকতো, অনেকবার হয়েছে সামনের দিকে এগিয়ে পা ভারিয়ে দিয়েছি ঘুমের ঘোরে। তো সেই কারণে আমি এখানে কয়েকটা এরিকা পাম গাছ লাগিয়ে রেখেছি, যাতে এখানে একটা গার্ড তৈরি হয় আর অতটা ফাঁকা ফাঁকাও না লাগে। যেটুকু যেমন ছিল সেটুকু সেভাবেই গুছিয়ে রেখেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।